Hi smart marketers, welcome back my another video. In this video I am going to share how to research data entry, collect email address on the website. তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ওয়েবসাইট থেকে জিমেইল কালেক্ট করুন বা গুগল থেকে কিভাবে একটা এক্সটেনশনের মাধ্যমে জিমেইল গুলো কালেক্ট করবেন। তো খুব ইজিতে আমরা এই কাজটা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন পান এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে দেখাবো একটা টুলস এর মাধ্যমে খুব ইজিতে আমরা যে কোনো ওয়েবসাইটে বলেন যে কোনো সাইটে গিয়ে আমরা তাদের জিমেইলটা কালেক্ট করতে পারবো। তো তার জন্য আমরা ফার্স্টে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা একটা এক্সটেনশন অ্যাড করব ক্রোম ব্রাউজারে, ইমেইল এক্সট্রাক্টর বলে। ইমেইল আমরা জাস্ট এইটা লিখে সার্চ দেব, ইমেইল এক্সট্রাক্টর ক্রোম। জাস্ট এইটা লিখে সার্চ দিলে হবে ইমেইল এক্সট্রাক্টর ক্রোম। এখানে একটা স্পেস দিয়ে দেন এন্টার। তো এইটা লিখে সার্চ দেওয়ার পর দেখুন ইমেইল এক্সট্রাক্টরের একটা ক্রোম এক্সটেনশন চলে আসবে। আমরা জাস্ট এই এক্সটেনশনটা আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করব। জাস্ট এখানে ক্লিক করব অ্যাড টু ক্রোম, জাস্ট অ্যাড এক্সটেনশন। এখানে ক্লিক করার সাথে সাথে এই এক্সটেনশনটা আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে খুবই সহজে। আমাদের এখানে আর কোনো সাইন আপ কিছুই করা লাগবে না, জাস্ট এটা অ্যাড করলে হয়ে যাবে। দেন এই আমাদের এটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে এই এক্সটেনশনের বার থেকে এসে জাস্ট এটা মার্ক করে দিব। তাহলে আমাদের এক্সটেনশন বারটা এই যে এখানে দেখুন শো হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর। এবার আমরা এই এক্সটেনশনের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট থেকে আমরা খুব সহজে বা গুগলে আমরা যদি সার্চ করি গুগল থেকে খুব সহজে যে কোনো জিমেইল কালেক্ট করতে পারবো। সাপোজ আপনার আমরা যদি একটা ওয়েবসাইটে সাপোজ আমরা bdshop.com এ গেলাম। আমরা এর আগে ইউএস এর অনেকগুলো ওয়েবসাইটে গিয়েছি, ওয়েবসাইট থেকে আমরা কন্টাক্ট আস পেজে গিয়ে আমরা জিমেইলটা কালেক্ট করেছি। কিন্তু যখন আমরা এই যে bdshop.com এ আসলাম, এখানে আসার পর দেখুন আমাদের কন্টাক্ট আস পেজ বা ওইগুলো খোঁজা লাগবে না। জাস্ট আমরা এই এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে দেখুন info.bdshop.com আমরা একটা জিমেইল খুবই সিম্পল সহজে পেয়ে যাচ্ছি। বা এর আগে আমরা যে কাজগুলো করেছিলাম, আমরা যে গুগল শিটটা আমরা কালেক্ট করেছিলাম, ড্রাইভে যাই, আমরা গত পর্বের ভিডিওগুলোতে আমরা করেছিলাম জুয়েলারি শপ। এই যে আমরা জুয়েলারি শপের ডাটা কালেক্ট করেছিলাম। তো এখান থেকে যদি আমরা এই ওয়েবসাইটটাতে যাই, জাস্ট আমরা এখানে ক্লিক করব। আমরা এই ওয়েবসাইটটাতে যাই জুয়েলারি শপের ইরিকো। জাস্ট এই ওয়েবসাইটটাতে আসলাম। আমাদের কোথায় খুঁজে লাগছে ফুটারে গিয়ে কন্টাক্ট আস পেজে, কিন্তু এই এক্সটেনশনের মাধ্যমে আমরা খুব সহজে দেখুন আমরা তাদের এখানে পেয়ে যাচ্ছি domain.com। বা আমরা যদি তার অ্যাকাউন্টে যাই, এটা সম্ভবত ফেসবুক থেকে নেওয়া। অনেকগুলো ওয়েবসাইট আবার এইটা থাকবে না, সেই যেগুলোই থাকবে না ওইগুলো আমরা স্কিপ করে যাব, যেহেতু টুলস কালেক্ট করতে পারছেন। এই যে দেখুন আমরা এটা পেয়ে গেছি। তো এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইটের যে ওয়েবসাইটে জিমেইল দেওয়া থাকবে 100% প্রত্যেকটা ওয়েবসাইটে পাওয়া যাবে এই এক্সটেনশনের মাধ্যমে। এছাড়াও যদি আপনি গুগল থেকে কালেক্ট করতে চান, সাপোজ আমরা এখানে লিখে যদি সার্চ দিই, আমরা যেমন ফার্স্ট আমরা একটা এই দিয়ে বোঝাই, যেমন gmail.com। জাস্ট আমরা এইটা লিখে সার্চ দিলাম এক্সাম্পল হিসেবে। এই gmail.com হিসেবে সার্চ দেওয়ার পর আমরা সরি আমরা এখানে সার্চ দিই বাই টি শার্টই দিলাম, বাই টি শার্ট লিখে সার্চ দিলাম। জাস্ট এছাড়া আপনি আমরা এখান থেকে জুয়েলারি শপ আমরা জাস্ট দিয়ে এইটা লিখেও সার্চ দিই। সাপোজ জুয়েলারি শপ লিখেও আমরা সার্চ দিলাম। আপনি যেইটা লিখে সার্চ দেন না কেন বা আপনার বায়ারের ইন্টেনশন যেটা থাকবে, মানে যেটা আপনাকে কালেক্ট করতে বলবে, যদি জুয়েলারি শপগুলো কালেক্ট করতে বলে, তো এখান থেকে আমাদের গুগল সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট শো হবে।
যেই ওয়েবসাইটগুলোতে ইমেল দেওয়া থাকবে এইগুলো এখানে অটোমেটিক শো হবে। দেখুন এইটাতে হচ্ছে, এখানে একটাও শো হচ্ছে না। আমরা যদি এখান থেকে দেখি এই ওয়েবসাইটটাতে যাই দেখি, আচ্ছা এটাতে হচ্ছে শো হচ্ছে না। আমরা আরেক পেজ স্ক্রল করি। এটার ব্যবহার হচ্ছে আমরা আরো পরবর্তীতে আরো অ্যাডভান্স লেভেল গিয়ে আরো দেখতে পারবো। আমি জাস্ট আপাতত এখান থেকে দেখাচ্ছি। আমরা সাপোজ এখানে যদি জুয়েলারি শপ এই রিলেটেড আমরা @gmail আমরা জাস্ট এইটা লিখে সার্চ দিলাম, জুয়েলারি শপ @gmail। আচ্ছা, তো দেখেন এইটা লিখে সার্চ দেওয়ার পর এই যে জুয়েলারি রিলেটেড যতগুলো শপ চলে আসছে, এই প্রত্যেকটা যতগুলো ওয়েবসাইটে জিমেইল দেওয়া আছে দেখেন, মানে এটা হচ্ছে ডিরেক্ট একবারে অনেকগুলো জিমেইল কালেক্ট করা। এখানে 21টা জিমেইল আমরা এই জুয়েলারি শপের উপর মানে পাচ্ছি। দেখেন প্রত্যেকটা হচ্ছে আহসান জুয়েলারি। তো যখন আমরা হচ্ছে একটা টার্গেটেড কান্ট্রিকে টার্গেট করব, এরিয়াকে টার্গেট করব, তখন আমরা এখানে আরো স্পেসিফিক জুয়েলারি শপ ইন USA@gmail.com এইভাবে আমরা টার্গেটেড জিমেইল গুলো কালেক্ট করতে পারবো। তো এটা হচ্ছে খুবই একটা সিম্পল বিষয়। জাস্ট গুগলে আমরা যা লিখে সার্চ করব ওই রিলেভেন্ট এখানে প্রত্যেকটা জিমেইল আমরা খুঁজে পেয়ে যাব। দেখেন জুয়েলারি সবগুলো জুয়েলারির উপরে আছে। এছাড়াও যদি আমরা আরো মোর রেজাল্টে যদি যাই, দেখুন দেখি কি আসে। আমরা যদি আরো যাই, তো যত হচ্ছে আমরা রেজাল্ট গুলো করব, আমরা এটা রিলোড দিলে এখানে হয়তো আমরা একটা রিলোড দিয়ে দেখি। আচ্ছা এখানে হচ্ছে টোটাল 100টা হচ্ছে আসছে এই কিওয়ার্ডের উপরে। এর মধ্যে হচ্ছে আমরা মাত্র 21টা জিমেইল পেয়েছি। তো এইভাবে হচ্ছে আপনার রিলেভেন্ট গুলো এই যে এইটা লিখে সার্চ দিবেন, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা এইভাবে পেয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।